আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি ওখানে ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং কিছু বন্ধ হয় আর মাদ্রাসা আছে আর্মিকে আমরা 36 সেনা নামাচ্ছি। আচ্ছা না আমি বলছি কাজে দরকার নাই আছে তো কাজ থেকে নামবে সঞ্জয় কাজে থাকবে। আচ্ছা একটা দিয়ে দিতে পারেন। আচ্ছা 36 সেনা পাঠানো হচ্ছে হেলিকপ্টার দিয়ে সেটা বন্ধ করা হবে। আচ্ছা উপজেলা সামনে যাবে আর কি। ঠিক আছে যেটা গেল আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আমার জন্য রিকোয়েস্ট করতেছি যে কাশ্মীর তো 2-5 দিন আচরণ চলবো, কিন্তু কাশ্মীর পয়েন্ট যাতে আমি মিছিলটা নামতে পারি সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার। উত্তরা পাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আছে ছাত্রদল বিএনপি ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরো রিজভিকে অ্যারেস্ট করা বা রুলকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মিছিলটা মুভ করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সে গভর্নমেন্ট তালিকা করে ফেলতে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছবিতে খালি একজনের পায়ে রাখতে উনি ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে টিক আপ করে দাও, মিছিলটা লিডটা করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার ওখানে এমপি কসম আছে এবং আতানবীর আছে। আমার কালকের যে রিপোর্ট আতানবীর জানেনি, কিন্তু ও রাগ করে খুচরোর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করি। তো আতানবীর লোকাল না তো আতানবীর জানেনি। আমি কেন ওয়াকিল সামলাতে পারবে, ও 2 লাইনে পা নিয়ে চলে। আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে অন্য জায়গায় আর মোহাম্মদপুরে একটা পায়খানা ছিল, কালকে আপনি রাত 12টায় যে খুব ভালো করতেন, আজকে কিন্তু বড় বড় ঘেরাও করতো। কিন্তু মোহাম্মদপুরে কোন দিকে রেডি হচ্ছিল কালকে, মানে ডিসিশনটা খুবই খারাপ কিছু মাননীয় প্রধানমন্ত্রী। রণক্ষেত্রের সাথে আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মনে চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলার চেষ্টা, আমি 71-এর 8টার সময় যাবো, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী পুরো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধত্বের নাশকতাকারী বিএনপি আমাদের বলেছেন। এই জিনিসটা প্রপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ট্র্যাক করে দিলাম যে ইন্টারনেট আমি তো আনবো টানবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দিচ্ছি ইন্টারনেট ওরা প্রাইসটা তাকে বাংলাদেশে সরকার আসবে না, অন্য সরকার আসুক না। আমি যাচ্ছি এখন জামা সাহিত্য আপনার ধ্যান ধ্যান লোক আছে তালিকা যদি আপনার করেন আমরা করাচ্ছি। আমার বিনোদন থেকে যাবে ঢাকা শহরে আমি বাবাকে আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো না। ওই তালিকাগুলি তো করার কারণ এই সুতা যা পারেন ওই শিবির যে করা আছে যা আছে তদ্দূর পারেন। ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ।